কোষ জীবতে সকল কোষ একরকম নয়, এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, গঠনগত পার্থক্য আছে, আকৃতিগত পার্থক্য আছে। চোখের কোষ কানের কোষ একরকম নয়, কিডনির কোষ একরকম, ব্রেনের কোষ আরেক রকম। ব্রেনের কোষ নিউরন, এটা নিয়ে পুরো দশম অধ্যায়ে আমরা শিখবো। কিডনির কোষ নেফ্রন, এটা নিয়ে পুরো অষ্টম অধ্যায়ে আমরা শিখবো। তারপরে হচ্ছে এইরকম বিভিন্ন ধরনের কোষগুলো নিয়ে আমরা বিভিন্ন অধ্যায়ে আলোচনা করতে থাকবো। আমি তোমাদেরকে বলতে চাই, কোষের মধ্যে গঠনগত পার্থক্য আছে, আকৃতিগত পার্থক্য আছে, কোষের মধ্যে আছে নানা ধরনের পার্থক্য, কোষের হাজারো প্রকার ভেদ আছে, কোষের হাজারো প্রকার ভেদ আছে, যেগুলো আস্তে আস্তে তোমরা বড় ক্লাসগুলোতে গেলে শিখতে পারবে। আজকে তোমাদের শেখানো হবে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার। আজকে তোমাদেরকে আমি বলতে চাই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার। অবশ্য তোমরা যারা প্রথম অধ্যায়ে আমার ক্লাসগুলো করেছো তারা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার এটা জানো। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। যাদের নিউক্লিয়াস সুন্দর না তারা হচ্ছে আদি কোষ, যাদের নিউক্লিয়াস খুব সুন্দর তারা হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক। তোমাদেরকে আমি বলেছিলাম প্রোক্যারিওটিক মানে, আমি তোমাদের বলেছিলাম গ্রিক ভাষা, কিছু গ্রিক ভাষা শেখার জন্য আমি তোমাদের বলেছিলাম প্রো মানে হচ্ছে আদি বা অনুন্নত, আর ইউ মানে হচ্ছে প্রকৃত বা উন্নত, আর ক্যারিওটা শব্দটা এসেছে গ্রিক ক্যারিয়ন থেকে। গ্রিক ক্যারিয়ন অর্থ নিউক্লিয়াস। তাহলে আমি বলতে চাই প্রো মানে হচ্ছে আদি বা অনুন্নত, আর ক্যারিওটা শব্দটা এসেছে গ্রিক ক্যারিয়ন থেকে, যার অর্থ নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটা মানে হচ্ছে আদি নিউক্লিয়াস, ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃত বা উন্নত নিউক্লিয়াস। তাহলে আদি কোষ কারা বা প্রাকেন্দ্রিক কোষ কারা? যাদের নিউক্লিয়াস সুগঠিত না, যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর প্রকৃত কোষ কারা? যাদের নিউক্লিয়াস সুগঠিত, সুন্দর। সুন্দর নিউক্লিয়াস মানে কি? সুন্দর নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের চারটা অংশ আছে। সুন্দর নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াসের চারটা অংশ আছে। নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন আছে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোম বা নিউক্লিয় বস্তু রয়েছে। আর আদি নিউক্লিয়াস কাকে বলা হচ্ছে? সুগঠিত নিউক্লিয়াস থাকে না কাদের? যাদের আদি নিউক্লিয়াস থাকে। আদি নিউক্লিয়াস কি? শুধু ক্রোমোজোম আছে আর কিচ্ছু নাই। নিউক্লিয়াসের একটা বস্তু আছে, ক্রোমোজোম, আর কিচ্ছু নাই। তুমি দোকানে গেলা সুপার শপে সুন্দর একটা সাবান কেনার জন্য, যে তুমি দেখলা যে সেই সাবানে রয়েছে চারটি হচ্ছে প্যাকেট। প্রথমে সাবানের বাইরে কাগজের একটা প্যাকেট, ভিতরে প্লাস্টিকের দুইটা প্যাকেট, তার ভিতরে সাবানটাকে সুন্দরভাবে রাখা আছে, অর্থাৎ সাবানটাকে খুব সুন্দরভাবে সুরক্ষিত করে রাখা আছে। তুমি বলবে এটা একটা সুন্দর সাবান, সুরক্ষিত সাবান। আবার মণিপুরের রাস্তায় ভ্যান গাড়ি দিয়ে মাঝে মধ্যে সাবান বিক্রি করতে দেখবা, খুবই কম দামে কিছু সাবান বিক্রি করে, যেগুলো খোলা সাবান। এই খোলা সাবানগুলো হচ্ছে নিম্নমানের সাবান। তাহলে সুন্দর নিউক্লিয়াস মানে হচ্ছে, সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়াসের চারটা অংশ থাকবে। নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন বস্তু, চারটা অংশ থাকলে তাকে সুগঠিত বা সুন্দর নিউক্লিয়াস বলে। আর যার নিউক্লিয়াসে এই চারটা অংশ থাকে না সেগুলো দুর্বল, আদি নিউক্লিয়াস। তাহলে আদি কোষ কাকে বলে? যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস না থাকলে এই ধরনের নিম্নমানের নিউক্লিয়াসকে কি বলে? আদি নিউক্লিয়াস। আর যেখানে নিউক্লিয়াসটা হচ্ছে সুন্দর তাকে বলা হয় প্রকৃত নিউক্লিয়াস। কিছুদিন পরে ধরো মার্চ মাসে হঠাৎ করে মণিপুর স্কুল খুলে গেল। মণিপুর স্কুল খুলে যাওয়ার পরে কিছু ছেলে দেখা যাবে খুব সুন্দরভাবে ব্যাচের ভিতরে বসে বসে পড়াশোনা করে, স্কুলের ভিতরে বসে বসে পড়াশোনা করে, এবং এই ছেলেগুলা সব সময় দেখা যায় একটা বর্ডারের মধ্যে আবৃত থাকে। হয় স্কুলের বর্ডারের মধ্যে আবৃত আছে, অথবা ব্যাচের বর্ডারের মধ্যে আবৃত আছে, অথবা বাসার মধ্যে আবৃত আছে, শুধু পড়াশোনা নিয়ে সে চিন্তা করে। এরা হচ্ছে প্রকৃত ছেলে। আর কিছু ছেলে দেখা যাবে ওদের ঠিক ঠিকানা নাই, বাড়ি ঘরে, রাস্তাঘাটে হচ্ছে দাঁড়িয়ে থাকে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এরা হচ্ছে সুগঠিত ছেলে নয়, এরা আদির ছেলে, অনুন্নত ছেলে। এদের কোনো বাউন্ডারি নাই। ওদের বাবা মা দুইজনই জব করে বলে ওদের আজকে বাউন্ডারি নাই। ওরা হচ্ছে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে এই ছেলেগুলা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে কিছু ছেলে আছে যারা সুন্দরভাবে আবৃত, বর্ডার দিয়ে, নিউক্লিয়ার পর্দা দিয়ে আবৃত। সো ওদের বাবা মা ওদেরকে টেক কেয়ার করছে, ওরা ভালো ছেলে, ওরা সুন্দরভাবে পড়াশোনা করছে, ওরা কখনো এই বর্ডারের বাইরে যায় না। এই ছেলেগুলার কোনো নিউক্লিয়াসের কোনো পর্দা থাকে না, এই ক্রোমোজোমের নিউক্লিয়াসের বাইরে কোনো পর্দা থাকে না। তাই হচ্ছে এদের দেখা যায় এরা নিউক্লিয়াসের যে উপাদানগুলো সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি দেখো ওদের ক্রোমোজোম, নিউক্লিয়াসের বস্তু বা ডিএনএটা সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে আছে, আর ওদের ক্রোমোজোমগুলো সুন্দরভাবে নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত অবস্থায় আছে। এরা সুন্দর ছেলে। তাহলে মণিপুর স্কুল খুলে যাওয়ার পরে তুমি দেখবা রাস্তায় কিছু ছেলে রাস্তায় হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তুমি একটা ব্যাচে ঢোকার সময় দেখলা সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, আরেকটা ব্যাচ শেষ করে তুমি বাইরে বের হলা, দেখলা ছেলেটা দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কি বলবা? তুমি বলবা যে ওর বাবা মা দুইজনই জব করে বলে আজকে ছেলেটা কোনো পর্দা দিয়ে আবৃত নাই,
ছেলেটার মনে চাইলে ব্যাচ করে, মনে চাইলে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ও হচ্ছে সাইটোপ্লাজমে ছড়ানো, রাস্তাঘাটে ছড়ানো। এই ছেলেটা হচ্ছে সুন্দর না, এই ছেলেটা আদি, অনুন্নত। আর যেই ছেলেটা তুমি দেখতে পাচ্ছ দৌড়ে হচ্ছে একটা ব্যাচে ঢুকতেছে, এক ব্যাচ শেষ করে দৌড়ে আরেক ব্যাচে যাচ্ছে, দৌড়ে বাসায় চলে যাচ্ছে, সুন্দরভাবে ওর মা ওকে টেক কেয়ার করছে। ওর মা হচ্ছে রাস্তায় একটু দাঁড়াতে দেখলে ধমক দিয়ে, যাও তাড়াতাড়ি ব্যাচে যাও, ব্যাচে যেয়ে পড়াশোনা করো, বাসায় যাও। তাহলে এই যে নিউক্লিয়ার পর্দা বা হচ্ছে মায়ের আবরণ দ্বারা সুন্দরভাবে আবৃত এই ছেলেটা সুন্দরভাবে পড়াশোনা করছে, ও হচ্ছে সুন্দর ছেলে, ও হচ্ছে প্রকৃত ছেলে। তাহলে আমি তোমাকে বলতে চাই আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আদি কোষের নামের মধ্যে লেখা আছে প্রোক্যারিওটিক। প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিওটিক শব্দটা এসেছে গ্রিক ক্যারিয়ন মানে নিউক্লিয়াস থেকে। প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস যুক্ত, আর ইউক্যারিওটিক, ইউ মানে উন্নত বা প্রকৃত, ক্যারিওটা মানে নিউক্লিয়াস। এদের মানে উন্নত সুগঠিত নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস আছে এদের। আদি নিউক্লিয়াস ওর তো গরিব, ওর মধ্যে এত কি থাকবে? আদি নিউক্লিয়াস তো গরিব, ওর নিউক্লিয়াসে কোনো পর্দা নাই। প্রকৃত নিউক্লিয়াস ও তো উন্নত, ও তো দামি নিউক্লিয়াস। ওর নিউক্লিয়াসের বাইরে কত সুন্দর একটা আবরণ দেখো, কত সুন্দর পর্দা দ্বারা নিউক্লিয়াসের বস্তুগুলা পরিবেষ্টিত, সুসংগঠিত, সুন্দর নিউক্লিয়াস। ওর নিউক্লিয়াসের পর্দা নাই, ওর যেখানে মনে চায় ঘুরে বেড়ায়, সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে নিউক্লিয়াসের বস্তুটা। ক্রোমোজোম নিউক্লিয়াসের বস্তু, ডিএনএ কোনো ঠিক ঠিকানা নাই, সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। আর ওদের নিউক্লিয়াসের বস্তুটা সুন্দরভাবে নিউক্লিওপ্লাজম নামক তরলে সুন্দরভাবে হচ্ছে আবৃত থাকে। আদি কোষের মধ্যে ওর নিম্নমানের কোষ। রাস্তায় যে ছেলেটা দাঁড়িয়ে থাকে সব সময়, ওর দেখবা কথাবার্তা আচার আচরণ ভালো না। আর যেই ছেলেটা বারবার হচ্ছে এক ব্যাচ থেকে আরেক ব্যাচে দৌড়াচ্ছে, ওর মা ওকে বারবার পড়াশোনার জন্য হচ্ছে টেক কেয়ার করছে, ওই ছেলেটা দেখবা কথাবার্তায় ভদ্র, সবকিছু সুন্দরভাবে হচ্ছে বলছে, ও পরীক্ষায় ভালো রেজাল্ট করে, সুন্দর ছেলে। ওই ছেলের মধ্যে সকল বৈশিষ্ট্য আছে। আর এই ছেলেটার মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিচ্ছু থাকে না। যারা নিম্নমানের কোষ, আদি কোষ, ওদের কোষে মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিড নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো নাই, শুধুমাত্র রাইবোজোম আছে। আর প্রকৃত কোষে রাইবোজোম সহকারে সকল অঙ্গাণু আছে। এটা তো দামি কোষ, সব থাকে ওর। আদি কোষের ক্রোমোজোমটাও নিম্নমানের, ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে, একটা উপাদান। আদি কোষের ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে। আর প্রকৃত কোষের ক্রোমোজোমে 4টা অংশ রয়েছে, ডিএনএ, প্রোটিন, হিস্টোন ও অন্যান্য উপাদান। প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএ আছে, সাথে অনেক প্রোটিন আছে। হিস্টোন হচ্ছে বিশেষ একটা রাসায়নিক বস্তু যেটা আমাদের বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। তুমি একটা ক্যারেক্টারের মানুষ, আমি আরেকটা ক্যারেক্টারের মানুষ, তোমার বন্ধু আরেকটা ক্যারেক্টারের মানুষ, তোমার বাবা একটা ক্যারেক্টার, তোমার মা একটা ক্যারেক্টার, তোমার ভাই একটা ক্যারেক্টার, তোমার বোন একটা ক্যারেক্টার। প্রত্যেকের এই যে ক্যারেক্টার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে তার হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলে তোমার বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাছাড়া ক্রোমোজোমে আরো অনেক রাসায়নিক বস্তু থাকতে পারে। তাহলে আদি কোষের ক্রোমোজোম তো নিম্নমানের, আদি কোষের ক্রোমোজোম নিম্নমানের ক্রোমোজোম, ওর ক্রোমোজোমে কেবলই ডিএনএ। আর প্রকৃত কোষের সুন্দর ক্রোমোজোমে প্রকৃত কোষের ডিএনএ আছে, প্রোটিন আছে, বংশগতি ও বৈশিষ্ট্য নির্ধারণকারী হিস্টোন নামক একটা রাসায়নিক বস্তু আছে, অন্যান্য অনেক উপাদান ক্রোমোজোমে আছে। তোমরা প্রথম অধ্যায় যারা পড়েছো তারা জানো বিজ্ঞানী মার্গুলিস এই জীবজগতে 5 ধরনের জীব খুঁজে পেয়েছিল। মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া। এই 5টা রাজ্যের মধ্যে মোনেরা রাজ্যের জীবগুলো আদি কোষ, আর বাকি সবগুলো রাজ্য প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া সবাই প্রকৃত কোষ। তাহলে তুমিই বলো কয়টি রাজ্য আদি কোষ, কয়টি রাজ্য প্রকৃত কোষ? শুধুমাত্র একটি রাজ্য আদি কোষ, বাকি 4টি রাজ্য প্রকৃত কোষ। শুধুমাত্র একটি রাজ্য হচ্ছে আদি কোষ মোনেরা, আর বাকি 4টা রাজ্য হচ্ছে প্রকৃত কোষ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া এরা হচ্ছে আদি কোষ। নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়াতেই শুধুমাত্র আদি কোষ পাওয়া যায়, আর কারো আদি কোষ পাওয়া যায় না, বাকি সবাই প্রকৃত কোষ। অধিকাংশ জীবকোষ হচ্ছে প্রকৃত কোষ। তোমরা লাইভে যারা আছো তোমরা দ্রুত আমাকে কমেন্টস করে জানাও তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের প্রশ্ন না থাকলে আমি আদি কোষ আর প্রকৃত কোষের সংজ্ঞাগুলো বলবো। সো লাইভে যারা আছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে দ্রুত আমাকে জানাও। তাসমিয়া তাওরিফ সাবা বলছে আদি কোষ কি শুধু ব্যাকটেরিয়াতে থাকে কিনা? আদি কোষ 2 ধরনের জীবে থাকে, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। আদি কোষ 2 ধরনের জীবে থাকে, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। অনিন্দ হাসান বলেছে হিস্টোন কি? আমি তো তোমাকে একটু আগেই বললাম হিস্টোন হচ্ছে ডিএনএ এর সাথে আরেকটা রাসায়নিক বস্তু যেটা মিলে আমাদের বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়, তাকে বলে হিস্টোন। আচ্ছা, দিলরুবা আক্তার বলছে 7 নম্বর পয়েন্টটা কি বৈশিষ্ট্য হিসেবে লিখবো কিনা, কারণ এটা তো উদাহরণ। 7 নম্বর 8 নম্বর মেইনলি উদাহরণ হয়ে যায়। পরীক্ষার হলে উদাহরণগুলো প্রধানত দেওয়া উচিত না, কিন্তু যদি পরীক্ষায় বিপদে পড়ে যাও
যে বেশি পার্থক্য লিখতে পারো নাই, তখন এগুলো দিতে পারবা তুমি, সমস্যা নাই। আচ্ছা, এবার সংজ্ঞাগুলো খেয়াল করো। আদি কোষ আর প্রকৃত কোষের সংজ্ঞা দেওয়ার জন্য আমি তোমাকে বলেছি 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার পয়েন্ট যোগ করে সংজ্ঞাগুলো দিবা। খেয়াল করো তুমি 1 3 আর 5 এই তিনটা পয়েন্ট যোগ করে আমি সংজ্ঞা দিচ্ছি। 1 3 5। অবশ্যই আমি তোমাদের প্রথম অধ্যায়ের সংজ্ঞাগুলোর জন্য একটা নোট খাতা বানাতে বলেছিলাম, দ্বিতীয় অধ্যায়ের সংজ্ঞার জন্য আরেকটা নোট খাতা অবশ্যই তুমি বানাবা, এবং প্রথম অধ্যায়ে যেখানে সংজ্ঞা শেষ হয়েছে তারপরে একটা বা দুইটা পৃষ্ঠা বাদ রেখে দ্বিতীয় অধ্যায়ে সংজ্ঞা লেখা শুরু করবা। কারণ একটা দুইটা পৃষ্ঠা বাদ রাখবা কেন? প্রথম অধ্যায়ে আরো সংজ্ঞা সংযুক্ত হতে পারে। প্রথম অধ্যায়ে যেখানে সংজ্ঞা লেখা শুরু হয়েছে তারপরে দুইটা বা তিনটা পৃষ্ঠা বাদ রেখে দ্বিতীয় অধ্যায়ে সংজ্ঞা লেখা শুরু করবা। কারণ প্রথম অধ্যায়ে আরো নতুন নতুন সংজ্ঞা আসতে পারে, ভবিষ্যতে আমরা অনেক প্রশ্ন সলভ করব, তখন নতুন নতুন সংজ্ঞা আসবে, তখন প্রথম অধ্যায়ের ওই পৃষ্ঠাগুলোতে লিখতে পারবা। দুই তিনটা পৃষ্ঠা ফাঁকা রেখে দ্বিতীয় অধ্যায়ে সংজ্ঞা লেখা শুরু করবা। আজকে দ্বিতীয় অধ্যায়ের কিছু সংজ্ঞা বলেছি, যেমন আমি তোমাকে প্রথমে কোষের সংজ্ঞা বলেছিলাম, এখন আদি কোষ প্রকৃত কোষের সংজ্ঞা বলে দিচ্ছি। আদি কোষ কাকে বলে? যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ যাদের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, সরি এখানে আবৃত থাকে না হবে, তাহলে যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ যেসব কোষে নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, এবং যাদের কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, সে সকল কোষকে বলা হয় আদি কোষ, প্রাকেন্দ্রিক কোষ, প্রোক্যারিওটিক সেল। প্রকৃত কোষের সংজ্ঞা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত, যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে, এবং কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে, তাকে বলা হয় প্রকৃত কোষ, সুকেন্দ্রিক কোষ, ইউক্যারিওটিক সেল। আমি আরেকবার বলছি, যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ যাদের নিউক্লিয়ার যারা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে, যাদের নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে, এবং যে সকল কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে, তাদেরকে বলা হয় প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। কোষ হচ্ছে দুই ধরনের। তার আগে আমি একটু বললাম যে জীবদেহে অনেক ধরনের কোষ থাকতে পারে, তাদের মধ্যে গঠনগত পার্থক্য আছে, আকৃতিগত পার্থক্য আছে। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ। আদি কোষ বা প্রাককেন্দ্রিক বা হচ্ছে প্রোক্যারিওটিক। আদি কোষ যার প্রাক কেন্দ্র বা নিউক্লিয়াসটা অনুন্নত বা প্রাক, প্রোক্যারিওটিক। প্রো মানে আদি বা অনুন্নত, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস। প্রকৃত বা সুকেন্দ্রিক, সুকেন্দ্রিক মানে সুন্দর নিউক্লিয়াস। ইউক্যারিওটিক, ইউ মানে উন্নত বা প্রকৃত, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস। আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অনুন্নত নিম্নমানের নিউক্লিয়াস। প্রকৃত কোষে 4টা অংশযুক্ত প্রকৃত বা সুন্দর নিউক্লিয়াস থাকে। আদি কোষে নিউক্লিয়াসের বাইরে কোনো পর্দা বা মেমব্রেন থাকে না, প্রকৃত কোষে নিউক্লিয়াসের বাইরে সুন্দর মেমব্রেন দিয়ে আবৃত থাকে। আদি কোষে কোনো মেমব্রেন নাই বলে নিউক্লিয়াসের বস্তুটা সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু প্রকৃত কোষে নিউক্লিয়াস সুন্দরভাবে নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে। আদি কোষে রাইবোজোম ছাড়া গুরুত্বপূর্ণ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম কিচ্ছু নাই, কিন্তু প্রকৃত কোষে রাইবোজোম সহকারে সকল অঙ্গাণু বিদ্যমান। আদি কোষের ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ থাকে, আর প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন অনেক উপাদান আছে। জীবজগতের 5টি রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, এর মধ্যে একটা রাজ্য শুধু আদি কোষ, বাকি 4টা রাজ্য হচ্ছে প্রকৃত কোষ। তাহলে শুধু নীরব সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া আদি কোষ পাওয়া যায়, বাকি অধিকাংশ জীবে প্রকৃত কোষ পাওয়া যায়। এখানে একটা ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি। ব্যাকটেরিয়াটা ফ্লাজেলার মাধ্যমে চলাচল করতে পারে। ব্যাকটেরিয়ার ভিতরে নিউক্লিয় বস্তু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অনুন্নত একটা নিউক্লিয়াস, এবং যা সাইটোপ্লাজমে ছড়ানো আছে। আর ব্যাকটেরিয়ার কোষে শুধুমাত্র রাইবোজোম আছে। আর একটা প্রাণী কোষ এঁকেছি, যেটা হচ্ছে প্রকৃত কোষ, এর মধ্যে নিউক্লিয়াসে 4টা অংশ বিদ্যমান রয়েছে। আদি কোষ, প্রকৃত কোষের সংজ্ঞা বলে দিচ্ছি, শেষবারের মতো লক্ষ্য করো। 1 3 আর 5 নম্বর পয়েন্টকে মিলিয়ে আমরা সংজ্ঞাটা বলতে চাই। যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ যাদের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, এবং কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, এই সকল কোষকে বলা হয় আদি কোষ, প্রাকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। আদি কোষের সংজ্ঞা বলছি, যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ যাদের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, যে সকল কোষে নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, এবং যাদের কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, তাকে আদি কোষ, প্রাকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল বলে। যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ যে সকল কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, এবং যে সকল কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, তাদেরকে বলা হয় আদি কোষ, প্রাকেন্দ্রিক কোষ বা
প্রোক্যারিওটিক সেল। প্রকৃত কোষের সংজ্ঞা বলছি, যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান এবং যাদের নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত এবং সুসংগঠিত এবং যে সকল কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষ, সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে অর্থাৎ যাদের নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত এবং যে সকল কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে তাকে প্রকৃত কোষ, সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল বলে। যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে অর্থাৎ যাদের নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত এবং যে সকল কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে তাকে প্রকৃত কোষ, সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল বলে। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে 4টা বাজে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।